নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যের শাসনতন্ত্র বিজেপি সরকারের হাতে উঠবার পর থেকেই হকার উচ্ছেদ ইস্যুতে উত্তাল গোটা রাজ্য। আর বর্তমান রাজ্য সরকারের এই হকার উচ্ছেদ নীতির বিরুদ্ধে প্রথম দিন থেকেই পথে নেমেছে বাম শ্রমিক সংগঠন। আলোচনা না করে এবং পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকার উচ্ছেদ করা যাবে না, এই দাবিতে পানিহাটি থেকে শুরু করে যাদবপুর সর্বত্রই প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করছে সিটু সহ বামপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন। ইতিমধ্যেই পানিহাটির বিটি রোডের দুপাশে ফুটপাত এবং সার্ভিস রোড দখল করে যারা ব্যবসা করছেন তাদের অবিলম্বে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গত 11 জুন পুলিশ প্রশাসনের তরফে সোদপুর ট্রাফিক মোড় থেকে আগরপাড়া তেঁতুলতলা মোড় পর্যন্ত ফুটপাত এবং সার্ভিস রোড দখলকারী হকারদের উঠে যাওয়া এবং রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য নোটিশ জারি করার পাশাপাশি মাইকে ঘোষণা করা হয় 15 জুন নোটিশ অনুযায়ী হকার উচ্ছেদ অভিযান চালানো হবে। আর এই ঘোষণার পরেই পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে পানিহাটি হকার উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে হকারদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হলো এদিন। মিছিলটি পানিহাটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মোল্লারহাট বাসস্ট্যান্ড ঘুরে বাসন্তী কটন মিলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পানিহাটি হকার উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্য প্রবীর দাসের দাবি, সার্বিকভাবে দাবি একটাই হচ্ছে, যারা রোডের পাশে যাদের ছোট ছোট দোকান, দীর্ঘদিন আমরা ছোটবেলার থেকে দেখে আসছি যে দোকান তারা করে খাচ্ছে, রুজি রুটির মানুষ, গরিব অসহায় মানুষ, সমাজের একবারে প্রান্তিক মানুষ এই কাজগুলো করে। হকারি তো এমনি করেন, স্বাদে বাসনায় আনন্দে করে না, পেটের জ্বালায় করে, তাদের গৃহস্থ বাড়ি এবং তাদের নিজের সন্তানাদিদের মুখে দুটো আহার তুলে দেওয়ার জন্য এই হকারি করে। তাই হকারিদের তাদের যদি বিকল্প ব্যবস্থা করার স্বার্থে তাদের লাইসেন্স দেওয়ার মধ্যে দিয়ে এবং তাদের পুনর্বাসন দেওয়ার মধ্যে দিয়ে যাতে প্রশাসন তাদের উন্নয়নের পক্ষে, আমরা উন্নয়ন হোক সার্বিকভাবে, কিন্তু উন্নয়ন মানুষের পেটে লাথি মেরে মানুষকে উচ্ছেদ করে কোনো উন্নয়ন কোনো সভ্য দেশে কোনো জায়গায় হয় না। আমরা সার্বিকভাবে সরকারের কাছে আমাদের দাবি যে তাদের প্রকৃত পুনর্বাসন দেওয়া হোক, প্রকৃত বাসস্থান দেওয়া হোক, তাদের ব্যবসার সুযোগ দেওয়া হোক, তাদের লাইসেন্সের বৃদ্ধি, সরকারকে এরা ট্যাক্স দেবে, ট্যাক্সের বিনিময়ে তারা এই কাজটা করবে, এই হচ্ছে আমাদের দাবি। তাহলে উন্নয়নের কথা বলতে, তাহলে উন্নয়নের বিরোধী না, তাহলে উন্নয়নের বিরোধী না বলছেন যখন তখন সার্ভিস রোড বিটি ফুটপাত এত টাকা খরচা করে ফুটপাত করে সেটা আটকে গেছে। সার্ভিস রোড আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সার্ভিস রোডটা খুব আনন্দ সহকারে হয়েছিল, যখন সার্ভিস রোডটা হয় তখন খুব আনন্দ হয়েছিল। সার্ভিস রোডটা কোনো গরিব মানুষ এরা কিন্তু করেনি। বহুজাতিক যে দোকানগুলো আছে কিংবা পূর্বতন সরকারের কিছু পেটুয়ারা ছিল, তারা তাদের গাড়ির ব্যবসা বিভিন্ন জায়গায় সার্ভিস রোডটা আটকে রেখেছে, কিন্তু যারা প্রকৃত মানুষ থাকে, যারা ব্যবসা করে, তারা তাদের নির্দিষ্ট জায়গা ফুটপাত ছেড়ে তারা সেই কাজটা করছে এবং অনন্তকাল ধরে তারা করছে। তাদের পুনর্বাসন করো। একটা বড় লোককে বাঁচাতে গিয়ে গরিবের পেটে লাথি, এটা কোনোদিন সভ্য সমাজে হয় না, আর এটা হতে দেবও না। এর জন্য আমরা যতদূর লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার জায়গা আছে, আমরা কথা বলবো, পুনর্বাসনের জায়গা হচুক, প্যাকেজ বলুক সরকার, আমরা প্রত্যেকটা রাজি আছি, লাইসেন্স ব্যবস্থা করুক, আমরা কিছু ট্যাক্সও দেবো হকাররা। আমরা বলছি বিনা পয়সায় আমরা বসবো না, বিনা পয়সায় আমরা পয়সা ছাড়িয়ে বসবো না, আমরা ট্যাক্সের বিনিময়ে, লাইসেন্সের বিনিময়ে আমরা করবো ব্যবসা, এটাই আমাদের দাবি। পানিহাটি হকার উচ্ছেদ প্রতিরোধ কমিটির আরও এক সদস্য রামচন্দ্র পালের কি দাবি শুনুন। রাস্তার পাশে যারা দিন আনে দিন খায় তাদের হঠাৎ করে উঠিয়ে দেওয়া এবং পুনর্বাসন ছাড়া তাদের এই দোকান একটু রুজি রুটি সংসার, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা, এরা যাবে কোথায়? এদের জন্য একটা না ব্যবস্থা করে চট করে এসে দোকানপাট ভেঙে দেওয়া। আপনারা হয়তো জানেন, আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের কাছে আমি বলছি, বিটি রোডে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা গাড়িওয়ালা দাঁড়াবে না, দাঁড়াবে এই পাশের যারা থাকে, এই বাচ্চা থেকে মহিলারা থেকে, তাকে সেই সেবা করার সেই চেষ্টা এরা করে। যারা ফুটপাতে থাকে, ফুটপাতে থাকে মানে তাদের স্বার্থে না, মানুষের স্বার্থেও থাকে। মানুষের একটা অ্যাক্সিডেন্ট হলে পরে গাড়িওয়ালারা চলে যাবে, কিন্তু এরা সুস্থ করে তাকে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করে দেয় এই ফুটপাতে যারা থাকে। আজকে নির্বিচারে, দল নির্বিশেষে আজকে আমরা এদের পাশে দাঁড়িয়েছি। আমরা সরকারের কাছে আমরা আর্জি জানাবো যে পুনর্বাসন ছাড়া তাদের এই হকার উচ্ছেদ আমরা মানব না, মানছি না। একই ছবি দেখা গেল হৃদয়পুরেও। বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হলো হৃদয়পুর স্টেশন চত্বরে। দেখুন সেই ছবি। আপনারা যে শক্তি দেখিয়েছেন, আমরা সিআইটির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি।
লড়াইটা আজকে আমরা শুরু করলাম উচ্ছেদের বিরুদ্ধে। এই লড়াই থেমে যাবে না। এই লড়াইয়ের মধ্যে আমরা গোটা হৃদয়পুরের বাজার এবং প্ল্যাটফর্ম আর ওদিকের মাছ বাজারের অংশটা সবাইকে আমরা কার্ড দেব। সেই কার্ড সেফটি পিন দিয়ে সামনে লড়াই জোট বাধা তৈরি হও পুলিশ আমাদের পানিহাটি সহ বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে বছরের পর বছর ধরে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও ফুটপাত এবং সার্ভিস স্টোর দখল করে স্থায়ী কাঠামো গড়ে রং রঙিয়ে ব্যবসা চালাচ্ছে। সেই সঙ্গে রুটি রুচির তাগিদে প্রতিমা গড়ার কাজের মতো ছোটখাটো ব্যবসায়ীরাও এমনকি ফুটপাত এবং সার্ভিস রোডকে আটকে বসবাস করা হচ্ছে। মূলত সাধারণ মানুষের স্বার্থে দুর্ঘটনা এড়াতে এবং যান চলাচলের গতি আনতে বিটি রোড সম্প্রসারণ করে তৈরি হয়েছিল সার্ভিস রোড, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে পথ চলতি মানুষ সার্ভিস রোড এবং ফুটপাত ব্যবহার করতে পারছেন না। এই কারণে যাতায়াতের কাজে ব্যবহার করার উদ্দেশ্যেই সরকারের পক্ষ থেকে ফুটপাত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেআইনিভাবে হকারদের দখলে চলে যাওয়া ফুটপাত সাধারণ মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলা আদৌ সম্ভব কিনা এখন দেখার সেটাই। চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.